ধৈর্য ধরুন, দেখি কি হয়। আনন্দিত হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই ছবি কোথায় পেলেন? দেখতে পাচ্ছেন এটা আমার ছবি। তোমার ছবি? হ্যাঁ। কোথায় শহীদ হয়েছেন? সে অঞ্জলেস গুহার 7 জন শহীদদের মধ্যে একজন। ম্যাক্সিমিলিয়ানুস, ডিওক্লেটিয়ানুসের দরবারের প্রধান উপদেষ্টা। আপনি কে জনাব? আপনার সম্পর্কে আমাদেরকে আমি কি তা বলে কি লাভ? কে বিশ্বাস করবে আমার কথা? আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। এখন তো আমার নিজের অস্তিত্ব নিয়ে আমারই সন্দেহ হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। হে খোদা, তোমার কাছে পানাহ চাইছি। আচ্ছা, আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? কি বলছো তুমি ফাদার ফিলিপস? আমি খোয়াব দেখেছি, তিনি পুনর্জীবিত হয়েছেন এবং আমার দিকে আসছেন। ফাদার ফিলিপস, খোয়াব কি কখনো কোনো সিদ্ধান্তের ভিত্তি হতে পারে? আমরা তার কথার সত্যতা যাচাই করতে এসেছি। ওই দেয়ালে রাখা ছবি আর আপনার খোয়াবের কোনো জবাব দিতে আসিনি। আমি তুমি হেলেন নও? না জনাব, আমি মেরি। উনি আমার দাদা যান। যদি হেলেন না হও তবে আমার হেলেন কোথায়? হেলেন, হেলেন, এর তুমি, গালুস, তোমরা কোথায়? আমাকে সাহায্য করো। এই পেরেশানি, এই ডুবন্ত পথ, এই দুশ্চিন্তার বেড়াজাল থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি না আসল সত্যটা কি। আমাকে বলো তোমাদের উপরে কি ঘটেছে। একবার শুধু বলো আমাকে। যা দেখছি তা শুধুই স্বপ্ন, আর কিছুই নয়। হেলেন, এর তুমি, গালুস, তোমরাও শেষমেশ আমাকে ত্যাগ করে চলে গেলে। আমরা তোমাদেরকে নাজাতের জন্য খোদা তাআলার কাছে নিজেদেরকে উৎসর্গ করেছিলাম। তাহলে তোমরা কেন আমাকে ত্যাগ করলে? বলো যে সবকিছুই মিথ্যে। বলো যে আমি এখনো স্বপ্ন দেখছি। এরা বলছে যে কয়েকশো বছর পূর্বে তোমরা আমাকে ত্যাগ করেছো। শুধুমাত্র এক রাতের জন্য তোমাদেরকে ত্যাগ করেছিলাম, আর এক রাত এখন কেমন করে 300 বছর হয়ে গেল। বলো আমাকে, কোথায় তোমরা? এসে দেখো এই কুফরি খোদাগণ ধ্বংস হয়েছে। যে ফলাফলের জন্য তোমরা এত ত্যাগ স্বীকার করেছো, তোমরা এসে দেখো সেই কুফরি ইবাদতকারীগণ আজ ধ্বংস হয়েছে। গোপনে ইবাদতকারী মহান খোদা তাআলার বান্দাদের বিজয় দেখে যাও। দেখে যাও ইমানের নূরে সর্বদা আলোকিত হয়েছে। এখন আমাকে বলো, তোমার মৃত্যুর বিচ্ছেদে আহাজারি করব, নাকি দিনী ভাইদের বিজয়ের উল্লাস করব? আমার মাওলা হযরত ঈসা মসীহ যা বলেছিলেন তা কি শুনতে পাচ্ছ হেলেন? ঈসা মসীহের বাণী দেখো আজ সত্য হয়েছে। যে হাকিকত অন্ধকারে বলতে ভয় পাও, একদিন তা সূর্যের আলোতে পরিষ্কার শুনতে পাবে। যে ঈমান তোমরা অন্ধকার কুঠরিতে শিখেছ, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। আজ আমাদের দিনে ঈমান সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ শিরকি ইবাদত ছেড়ে তার ইবাদত করছে। ইনজিল শরীফে এই বাক্যটির নিচে দাগ দেওয়া রয়েছে। আমি অসংখ্যবার সেটা পড়েছি, কিন্তু এখন পর্যন্ত সঠিক অর্থ অনুধাবন করতে পারিনি। আমি এই দাগটি দিয়েছিলাম এবং অনুমান করছি আমি এবং আমার বন্ধুরা জীবিত হয়েছে এই আয়াতটির অর্থ বোঝার জন্য এবং সত্যের আধিপত্য বিস্তারের সাক্ষী হওয়ার জন্য। আর একটা ইনজিল শরীফ থাকার কথা ছিল, সেটা কোথায় তাহলে? আমার সঙ্গে আসুন।
পূর্বে এই দরজার পরিবর্তে একটি পাথরের দরজা ছিল। ও সত্যি বলছে? তুমি কোথা থেকে জানলে? মশাল আনুন, এখানে একটি গোপন পথ আছে। মেরি, যে মশাল নিয়ে আয়। জনাব আরিউস যা বলে তার ব্যবস্থা করুন। আমার সঙ্গে আসুন।